রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ ঘোষ অন্ডাল বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে সে সমস্ত কাজ করা হবে যা এতদিন তৃণমূল কংগ্রেস করেনি। সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের সমাধান বিজেপি সরকার করবে। ঘরে ঘরে নল জল প্রকল্পের মাধ্যমে জল সরবরাহ করা হবে। ধসপ্রবণ এলাকার মানুষের পুনর্বাসন করা হবে। এছাড়াও সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত বিনামূল্যে করা হবে। নির্বাচনী ইস্তেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকার গঠনের সঙ্গে সঙ্গে সেগুলি কার্যকর করা হবে। এ সময় বিজেপি মণ্ডল 4-এর সভাপতি রাখাল দাস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অন্ডাল থেকে আজিত মিসা, রিপোর্ট নিউজে। যেমন মাধবপুর ময়রাকড়িটা হচ্ছে ইনক্লাইন সেন্ট্রাল কাজরা। এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করেছে যে ওসিপি লাভ হয়, সব ঠিক আছে, কিন্তু ওসিপির জন্য সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে এবং ওসিপির জন্য এগেনস্ট এনভায়রনমেন্টাল ব্যাপারও অনেক কিছু চলে আসছে। তাদের ওসিপি কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে আবার ফিরে যাচ্ছে, এই ইনক্লাইন কনসেপ্টে আবার ফিরে যাচ্ছে। ওই ইনক্লাইন কনসেপ্টে ফিরে আসার পিছনে কী হচ্ছে, সাধারণ মানুষের কোনো সমস্যা হবে, ভ্যাকসিনটাও হবে। আর ইনক্লাইনতে যেটা জেনারেল মানে কনসেপশন হবে, ইনক্লাইন সুবিধাও কম হবে। প্রোডাকশনের পরে যেটা হয় যে ওসিপি হলে হিসাব থাকে, সেটা ইনক্লাইন হিসাব থাকে, সেটা লিফটিং করা যায়। তো এইসব বিষয়গুলো আছে, এসিও আস্তে আস্তে ভালো করে সাধারণ মানুষের জন্য চিন্তা করছে। আর বাকি হচ্ছে যে আপনার জলসংকট ভয়ঙ্করভাবে আছে, বুঝতে পারছি। আর রানিগঞ্জ যে দুটো পার্ট আমাদের, রানিগঞ্জের ইস্যুতে যেটা আমি বলেছি মিউনিসিপ্যালিটিকে আলাদা করবো, তো হিন্দুত্ববাদী চেয়ার হবে মিউনিসিপ্যালিটি। এনএসবি রোড 10 বছর ধরে আমি যা শুনেছি কোনো সংরক্ষণ মানে কোনো সংস্কার হয়নি, যানজটের সৃষ্টি হয়ে এবার যানজটের যেটা সৃষ্টি হবে সেটাও তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভূমিকা আছে। ভূমিকা কীরকম আছে, যদি আমাদের এই যে রাস্তাটা যেটা এমএইচ যেটা হচ্ছে, এই এমএইচটা যখন কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ এই চালু হয়ে যাবে, এখন কোনো একটাই রাস্তা, ওই রাস্তার উপরে ডাম্পার ট্রাক থেকে আরম্ভ করে বড় ঢুকে যেটা এই দিক থেকে মানে নর্থ ইস্ট থেকে এই পোর্শনটাকে কানেক্ট করছে, সেটা যে তোমার ওই একটাই রাস্তা, ওটা সেরকম যায় কেউ ওটার জন্য যানজট করবে। আর একটা বিষয় হচ্ছে যে টোটো যারা চালায়, সেই টোটোর তাদেরও চার্জিং পয়েন্ট থেকে আরম্ভ করে তাদেরও ডেডিকেটেড প্লেস দাঁড়ানোর জায়গা, তাদেরকেও একটা প্রপারলি একটা অর্গানাইজডভাবে সুন্দরভাবে তাদের জন্য একটা চিন্তা ভাবনা করা যায়। আর টোটো বেস আজকে থেকে বিকেল হচ্ছে টোটো বেস, আজকে বাসের সংখ্যা দেখবেন নেই। হ্যান্ড রিক্সা যাচ্ছিল, সেই রিক্সা মানে এ রিক্সা মানে প্যাডেল রিক্সা, সেই রিক্সা আজকে দিনে মোটামুটি অবলম্বন করে। এখন এটা পুরোপুরি আজকের দিনে মানুষজন কিন্তু নির্ভর করছে টোটোর উপরে, কি অন্ডার, কি দক্ষিণবঙ্গ, কি ময়লা, কি খান্ডা, কি মানে আপনার রানী, এই টোটোদের জন্য তাদের সাথে বসে টোটোওয়ালাদেরকেও কিন্তু সঠিকভাবে বোঝাতেও হবে। আর তাদেরকে সম্মানের সাথে তাদেরকে মানে একটা জায়গাও নিয়ে আসতে হবে যে ডেডিকেটেড প্লেসে যদি তাদের স্ট্যান্ড থাকে তাহলে যানজটের সমস্যাটা কম হবে। ওরাও একটা জায়গা পেল। চার্জিং পয়েন্ট গভর্নমেন্ট কিন্তু খুব অল্প পয়সায় ফাস্ট চার্জিংয়ের পয়েন্ট করা যায়। আর যানবাহন তো ধরুন আজকে টোটোর উপরে যা আছে, টোটোটি বন্ধ হয়ে সাধারণ মানুষ হয়ে যাবে। আর টোটো এত বাড়ার পিছনেও কারণ হচ্ছে যে এখানে যখন মানুষজন খেতে হবে, বহু আমি শিক্ষিত সাথে কিন্তু এখানে চলতে পারছি। রমনা স্টেশনে অনেক সময় বাড়ি দিয়েছি টোটো নিয়ে, অনেককে জিজ্ঞেস করেছি, কেউ বিয়ে পাস, কেউ বলেছে যে আমি এখানে ভালো পড়াশোনা করেছি।